2000 টাকা, 2000 টাকা পাবে। হ্যাঁ, স্বর্ণ জুয়েলার্স, একদম ওই স্বর্ণ জুয়েলার্সের কাছে গিয়ে 2000 টাকা। পয়লা বৈশাখের নয় রে, মাথা মোটাটা অক্ষয় তৃতীয়া। যাই হোক, আমাদের উড়ি বাবা গামলার বাড়িতে এসেছে অক্ষয় তৃতীয়ার নেমন্তন্ন, তার জন্য গামলারা যাবে সেজে গুজে। সেই নিচের কানের দুলের দাম পাবে না, না না সরি, ওপরের নিচেরটারই দাম পাবে ধার করে ভ্যালেন্টাইন্স। প্রেমিক, এই প্রেমিক, ধার করে তুই কান, মানে ধার করে প্রেমিক, ঝর্ণা জুয়েলার্স থেকে ধার করে প্রেমিক, না স্বর্ণ বলেছিল না, ঝর্ণা জুয়েলার্স থেকে ধার করে প্রেমিক আমাদের গামলুকে নিচের বেলকুড়ি দিয়েছিল। আসলে বেলকুড়িটা তো ওই কিনেছিল, সেখানে 2000 টাকা পাবে, 2000, বুঝেছো? এখনও শোধ করবে। অথচ দুদিন আগেই গিয়ে শপিং করে নিল, তার আগে গিয়ে শপিং করে নিল, অযোধ্যা যাওয়ার আগে শপিং করে নিল। এত এদের শুধু পোশাক লাগে রে ভাই, এদের প্রতি মাসে 2-3 জোড়া করে ড্রেস লাগে। এগুলোকে বলা হয় আদেককেল্লা, বলে না আদিকে, মানে আদেকলা। ওই যে না খাওয়ার ঘরের মানুষের হাতে যদি পয়সা যায় তাদের কি হাল হয়, বলে না খাওয়া ঘর, একদম হাবাইত্যা, পুরো হাবাইত্যা ঘরের মেয়ে মানুষ। হাবাইত্যা ঘরের মেয়ে মানুষ অত বড় সাম্রাজ্য দেখলে পারে সে সামলাতে পারে? পারে না, কখনোই পারে না। অ্যাকচুয়ালি ফুল টুস হাবাইত্যা। নিখাগের ঘরের মেয়ে ওই রাজরানী করে রেখেছিল সন্দীপ। সহ্য হয়, বাংলা ভাষায় আছে, কুত্তার পিঠে ঘি সহ্য হয় না। কুত্তাকে তুমি ঘি ভাত দেবা, 2 দিন পর দেবা উলঙ্গ, মানে লোম মোম সব ঝরে পড়ে গেছে। তো এইরকমই এই হাবাইত্যা ঘরের মেয়ে ছেলেকে রাজরানী বানাতে গেছিল সন্দীপ। সে কি সত্যি রাজরানীর মর্ম বুঝবে? অশিক্ষিতর কাছে একটা বই দেবা, সে বইটা তুমি যত দামি বই দাও, অশিক্ষিতদের কাছে ওই বইটা ঠোঙা ছাড়ার কিছুই মূল্য নেই। ওই বইয়ের পাতার যে লেখাগুলো আছে তার মূল্য, সেটা পড়লে পরে তার কি জ্ঞান আসবে সে কি জানে? কারণ তার কাছে মানে সেই লিখতে যার কলম ভেঙে যাবে, তার কাছে ওই বইটার কোনো মূল্য নেই। কিন্তু তুমি একটা শিক্ষিত মানুষের কাছে একটা ছোট গল্পের বই দাও, তার কাছে এটা একটা দামি গিফট হয়ে যায়। কারণ সে বলে এই গল্পটা সেই ঈশপের গল্প না, পুরনো, দেখ একটা সময় আমরা এই গল্পগুলো খুব পড়তাম, দেখ দারুণ গিফট পেয়েছি, পুরনো স্মৃতিগুলো একটু আবার ওলট পালট করা হবে। এইগুলো এরকম। এই হাবাইত্যা ঘরের কাছে পয়সা মানেই পোশাক, আর ছল চাতুরির ঢপবাজ মিথ্যা কথা, সেটা তো আমরা মাই গড, ও মাই গড, সেটা তো আমরা দেখলামই, যে ড্রেসিং টেবিলের ছবি লাগিয়ে আর পটি চেয়ার এনে কীরকম ভিউজ কামাতে হয়। বরকে ছেড়ে দিয়ে, বরের নামে 498 কেস দিয়ে, স্বামী শ্বশুর শাশুড়িকে জেলের ভাত, মানে সেই বলে না রিজার্ভ রুমে 2 ঘন্টা না 3 ঘন্টা আটকে রেখে কিতনে আদমি কে বলার পর সেইখানে এবার অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি লিখে কী করে ভিউজ কামায়, কী করে সেই ইনকাম করে, আর সেই ইনকামের পয়সায় প্রেমিকের বাড়িতে কী করে এসি লাগায়, টাইলস বসায়। ও মাই গড, জুতো পেটা করা উচিত ওইসব মেয়ে ছেলেকে। আমি ভিডিও করতে বসবো আর আমার ফোন আসবে না, তাই হয় ঘাপাঘাপ ঘাপাঘাপ, যেমন এখন গামলা ওয়াইফাই লাগিয়েছে, ঘাপাঘাপ ভিডিও দেখছে, তেমনি তেমনি ঘাপাঘাপ মিথ্যে টাইটেল থাম্বনেল এবং মিথ্যে খবর। আমি নই, নো 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 নো। শোনো, আমি কখনো তোমাদের কাছে মিথ্যে খবর না ছড়াই, না দিই, না বলি। অন্তপক্ষে মিথ্যে টাইটেল, মিথ্যে ভিডিও, মিথ্যে চোখের জল, মিথ্যে, আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে তোমাদের মিথ্যে বলি না। তবে তাকে সোনা বাবা বাছা মাথায় হাত বুলিয়ে অনেকগুলো ভিডিও করি, অনেকগুলো তাকে রিকোয়েস্ট করি, তাকে তেল মাখিয়ে, কারণ ভাবি যে সংসারটা নষ্ট হওয়ার আগে তাকে অনেকবার চান্স দিই, কিন্তু দেখি না, ও বলে আমার এড়েই শুনলো। তুই যতই আমায় তেল মাখা, যতই তুই আমায় ভালোভাবে বোঝা, তোর কথা আমি শুনবো না, আমি বেলল্লাপানা করবই। তখন তাকে কি করি, দে দুমাদ্দুম, এগুলো করতে হয়। তাই এই গামলাকে বহু ভিডিও নাম বলে বলে, সোনা বাবু সংসারটা তোমার, সংসারে ফিরে এসো, এই সংসারটা তোমার জন্য অপেক্ষা করে আছে, এই ছোট বাচ্চাটা তোমাকে দরকার, তখন ও বাবা ও নাকি আমার জন্য সংসারে ফিরেনি। মানে মিথ্যে কথা। মনে আছে তো যেদিন ওর ননদিনী এসে বাচ্চা মেয়ের আখ্যা দিল, এই বাচ্চা মেয়েটা তখনই জানো আমি দীপা
আমার পাশে এসেছো, সেই কারণে আমি ভীষণ আজকে আমি ভীষণ লজ্জিত। আমার নামে এই লোকটা কিচ্ছা লুটিয়ে লুটিয়ে কন্টিনিউ ভিডিও করাচ্ছে এদেরকে দিয়ে। দীপ ভাই, দীপ ভাই, আমি সবসময় ভিডিও জানো দীপ ভাই, এই মহিলার জন্য পেরেনি, মানে আমার জন্য পেরেনি। মানে সেদিন কি সুন্দর, অথচ জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা গিয়ে ওর হাতে পায়ে ধরা, বোঝানো এবং চুলটা চেক বোঝানো এবং ওকে মানে কীভাবে বুঝিয়েছে ওর মাকে, বাবাকে, ওকে। ওর দাদা কিন্তু এই যে দাদাটা বুঝেছে, কারণ দাদা তো বউ আনবে, দাদার বউ দাদার মুখে যদি এইরকম করে মুতে প্রেমিকের হাত ধরে পালায়, দাদার কি অবস্থা হবে। দাদা কিন্তু নিজেকে সবসময় দাদাকে নিজের জায়গায় রেখেই সন্দীপকে বিচার করে, আজও কিন্তু তাই করে। আজও প্রত্যেকটা জায়গায় কিন্তু কখনোই এই দাদা এই গামলার সাথে কমফোর্টেবল নয়। স্মাইলি খাওয়ার সময়ও দেখবা ও যেচে পড়ে দাদার মুখের কাছে ক্যামেরাটা ধরে, যেচে পড়ে, কারণ ওর দাদা পছন্দই করে না, না ওর দাদার এই নোংরামি পছন্দ করে না। সেই দিনও, আজও বলছি, সেই দিনও কিন্তু যেদিন জলপাইগুড়ির কাকু কাকিমা গেছিলো সেই দিনও কিন্তু এর দাদা কিন্তু কাকু কাকিমার সাথে সহমত ছিল, এবং এই দাদাই কিন্তু কাকু কাকিমাকে, মানে জলপাইগুড়ির কাকু কাকিমাকে ওদের বাড়ি থেকে এদের বাড়ি অব্দি এনে দিয়ে গেছিলো। যখন দিতেই এসেছিল, এই মায়ের কী করণীয় ছিল? এই মায়ের বলতো তো যে যা দিদির শাশুড়ির সঙ্গে বসে কথা বলে দেখ বিষয়টাকে মিউচুয়াল করার চেষ্টা কর। তখন তো আমি নেই ওদের মধ্যে, তাই না? তখন আমি নেই। আমি প্রথম দিনের অনেক পরে, আমি প্রথম দিন যাওয়ার পর বললাম না ওরা কোনো যোগাযোগ করেনি। তারপর তো আমিও শুভদাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। শুভদা অসুস্থ, হসপিটালে ছোটাছুটি, তার অনেক পরে গিয়ে সন্দীপদের আর আমার দেখা হয়েছে। অসভ্য ইতর মেয়ে ছেলে, এই সত্যি ইতর মেয়ে ছেলে, সত্যি ইতর মেয়ে ছেলে। অনেকে আছে না সুখো, যে হাবাইত্যা ঘরের মেয়ে, যখনই রাস্তা পেয়ে গেছে যে ওকে ওর বদন দেখালে ও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ফ্রিতে। ফ্রি মানে কি? 8 মিনিটের কী দিল? 8 মিনিটেরটা কী দিয়েছে? কালকে কী দিয়েছে? মিথ্যের ড্রেসিং টেবিল আর পটি চেয়ার। আজকে কী দিল? স্মাইলি, হাসি মুখে, হাসি মুখে স্মাইলি খেতে খেতে সারাদিন কাটাবে, স্মাইলি খেতে খেতে। অথচ দাদা কিন্তু আলাদা। এই মেয়েটিকে খারাপ পথে ঠেলে দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছে এই নষ্টা মা, তার বাবা, আর এই প্রেমিক, আর ওই বান্ধবী। নাহলে এই দাদা অতটাও না, কারণ দাদাকে বারবার ওর জায়গায় রেখেছে। আজকে একটা জিনিস দেখো, এই মেয়েটিকে যখন ওর শ্বশুরবাড়ি থেকে বলা হলো, সন্দীপের বাড়ি থেকে বলা হলো যে ফিরে এসো, যা হয়েছে হয়েছে, ও শর্তটা কী রাখলো? ওর মাকে নিয়ে এক সংসারে খাবে না। এগুলো জানে। আমরা তো এগুলো বলিই নি এখন অবধি। এগুলো কি ওর থানাতে যেখানটায় ও কমপ্লেন করেছে তাদেরকে জানিয়েছে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার স্বামী যখন আমাকে বলেছে ফিরে এসো, হাতে পায়ে ধরেছে ফিরে যাওয়ার জন্য, তখন আমি কিছু শর্ত রেখেছিলাম। শর্তের মধ্যে এটা ছিল যে শাশুড়ি থাকবে না, শাশুড়িকে বাদ দিয়ে ছেলে, শ্বশুর আর স্বামী, এই তিনজনকে নিয়ে আমি সংসার করব। বুড়ি শাশুড়িটা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমে। আজকে স্মাইলি খেতে খেতে দাদা ডরাচ্ছে বউকে, ওরে বাবা আমি স্মাইলি খাচ্ছি। একজন তো ওই দিক থেকে দেখে ফুসছে, সবে তো 1 বছরও হয়নি রে বিয়ে। 5 বছর পর এই যখন তোর মাকে পদে 1 লাথি মেরে বের করে দেবে, তোর মা কোথায় যাবে? যখন এই ভাইয়ের বউ বলবে আমি, তুমি আর শ্বশুরমশাই আর আমার যে বাচ্চাটা হবে তাকে ছাড়া আমি এই সংসার চালাবো না, তোমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করো আমার বাড়ি থেকে, কোথায় যাবে মাটা? দালাল, শুয়োর, তুই দেখতে পাস না এগুলো? দেখতে পাসনি? জানোয়ার, উনি আবার বিচার করতে বসেছে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের মতামত অবশ্যই রাখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। আজকে হাসি মুখ নিয়ে পুরো গোটা ভিডিও করবো। ইস লাইফা, তোর বউ তোকে ছেড়ে কোনো দিন যাবে না। তুই বউকে এত ভালোবাসা দিবি, তোর বউয়ের যদি ইচ্ছা হয় যে তোর এই বোন আর মাকে দিয়ে বৃন্দাবন দেখাতে, তুই তাই দেখাবি। শোন, না হলে না তোর বউ তোর বোনের মতন অন্য প্রেমিক ধরে পালিয়ে যাবে। আর ওইখানে গিয়ে বলবে কেন রে, কেন তুই যখন আমাকে রেখে স্মাইলিগুলো খেয়েছিলি তোর মনে ছিল না? হ্যাঁ, আমার মনের ভিতরে আশা ছিল না? আমিও তো স্মাইলি খাওয়ার ইচ্ছা হয়েছিল। কোনো দিন আমার বুকের ভেতরে আমার কীভাবে স্মাইলিগুলো চিবিয়ে খাওয়ার ইচ্ছে ছিল, তুই কি অনুভব করেছিস? কোনো ফিল করেছিস? আজকে কেন ডাকতে এসছিস? আমি যখন একটা প্রেমিক পেয়েছি যে আমাকে স্মাইলি খাওয়াবে আর সাথে সাথে স্মাইল করাবে, খবরদার কোনো রকম ফোন করবি না, কোনো রকম আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবি না। কেন? আমাকে ছাড়া কি তোদের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে? স্মাইলি খা না, ভাই বোন মিলে যত পারিস স্মাইলি চিবিয়ে খাও।
গিলে গিলে খা, চুষে চুষে খা, স্মাইলি খা। তো এইরকম আগামী দিন আসতে চলেছে লাইফার যেভাবে বউকে ভয় পায়, আর এইভাবেই বউকে ভয় পেয়ে চলা উচিত একদম। তার সংসার কোনো দিন আগুন লাগবে না বা কুদৃষ্টি পড়বে না। সব সময় বউয়ের পেছন পেছন ঘুরবি আর বউ যেটা বলে সেটাই শুনবি একদম। খবরদার লাইফা, যদি তুমি তোমার বউয়ের এগেনস্টে গেছো তাহলে তোমার বাড়িতেও এই যে তোমার বোন যেরকম কাজ করছে, প্রেমিক ধরে নিয়ে টোলে টোলে বেড়াচ্ছে আর লোকের কাছে ঝাঁটা লাথি কিল চর ঘুষি ফ্রিতে খাচ্ছে, সেগুলো খেতেই থাকবে। এবং তোমাদেরকে আমি বলবো সবসময় বউ হলো বাড়ির মালকিন, তাই বউকে সবসময় প্রাধান্য দেবা। যদি বউ বলে এই বুড়ি মানে যে তোমার বাড়ির রাঁধুনি আছে আপাতত, সেই রাঁধুনি বুড়িকে বের করে দিতে হবে, তার জন্য বৃদ্ধাশ্রমগুলো আগে থেকে যোগাযোগ করে রাখো, কারণ বের করে দিতে হবে, নাহলে এত বৃদ্ধাশ্রম চলবে কী করে। এখন প্রচুর বৃদ্ধাশ্রম খোলা হয়েছে, বুড়ো বুড়িগুলো বৃদ্ধা হয়ে গেলে তাদেরকে আশ্রমে দিয়ে আসতে হবে। সবাইকে আর সন্দীপ নাকি, দেখো সন্দীপের বাবা এখনও এই বয়সে ওনার কথা মতনই সবাইকে চলতে হবে। রাজমিস্ত্রি রঙের মিস্ত্রি বন্ধ তো বন্ধ, বাবা বন্ধ করেছে মানে বন্ধ। যদি ওদের শরীর খারাপ হয়ে দোষ এদের কাঁধে পড়ে, তার জন্যে গরম পড়েছে, কাকু বারণ করে দিয়েছে যে এখন রঙের মিস্ত্রির দরকার নেই তো নেই। এখনও ওরা বাড়ির গার্জেন বাবাকেই করে রেখেছে, যে কোনো ব্যাপারে ডিসিশন বাবার কাছেই নেয়। কিন্তু দেখো এই বউ ভেড়াটা আমাদের লাইফা বউ ভেড়াটা একটু স্মাইলি খাবে, সেই স্माइली खेते गए और आतंक का दूसरा नाम मेरी बीबी देख रही है, कैमरे का उस पार से स्माइली खा रही है, वो देख रही है क्या होगा। তাই স্মাইলিটা সসে ডুবিয়েও খেয়ে বেচারি শান্তি পাচ্ছে না, মনে মনে ভাবছে অঙ্কের একটা কামড় দিলে ভাবছে ওই পিঠ থেকে তো দেখছে এই স্মাইলিগুলিকে আমার পেটে গিয়ে হজম হবে, নাহলেই তো রাগ করে বসে থাকবে। দেখলে বউ ভেড়া এগুলোকে বলে। কিন্তু সন্দীপ তো আর বউ ভেড়া না রে ভাই, সন্দীপ হলো একটা পরিবারে থাকতে গেলে যেমন বউকে বউয়ের সম্মান, মাকে মায়ের সম্মান, বাবাকে বাবার সম্মান, বা যার যার প্রাপ্য সম্মান তাকে তাকে সেভাবে দিয়েছে। এই বউ ভেড়াগিরি করতে পারেনি বলেই কিন্তু সন্দীপের বউ কপালে না, সন্দীপের বউ প্রেমিক খুঁজে পালিয়ে গেছে। প্রেমিক, এই প্রেমিক, তোকে অনেক দিন আমি প্রেমিক বলে ডাকিনি, এই যে ডাকি না বলে কিন্তু বহু মানুষের মনে অনেক দুঃখ জমে আছে যে সীমাদি তুমি কিন্তু এখন আর প্রেমিক বলে ডাকো না। কী করে ডাকবো বলো? এরা প্রেম কাহিনী প্রেম নীলা করতে করতে আমাদের কৃষাণের উপর নজর পড়েছে, এই ফোকলা হারামজাদা প্রেমিকের। তাহলে ওকে কি আর এখন ভালোবাসা দিয়ে ডাকতে ইচ্ছা করবে? কৃষাণুকে ছেড়ে যদি ও লাইফ ওর ওই গার্লফ্রেন্ড গামলাকে নিয়ে কাটায়, আমাদের কোনো ব্যাপার নেই, সারা জীবন ওদের সাথে আমরা মশগুল করবো, মস্করা করবো, চুনু করবো, মিথ্যেবাদী বলবো। কারণ দেখো কালকে ড্রেসিং টেবিল কিনে নি, তাও মিথ্যে টাইটেল মিথ্যে থাম্বনেলগুলো দিয়েছে। আসলে এটা ফ্রড মেয়ে ছেলে, ফ্রড। ও শুরু থেকে মানে জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত শুধু ফ্রড। হ্যাঁ, সন্দীপদের বাড়ি থাকাকালীন এই ফ্রডটা, সন্দীপদের ভালো মানুষগুলো আমরা দেখতে দেখতে এই ফ্রডগিরিগুলোকে নজর আন্দাজ করে দিয়েছিলাম। কিন্তু দেখো যে ফ্রড হবে, ওই যে বললাম শাক দিয়ে মাছ ঢাকা যায় না, আর ফ্রড যারা থাকবে তারা কখনো ভালো মানুষের সঙ্গে বেশি দিন থাকতে পারবে না। আজকে সকালবেলায় ফার্স্ট ইয়েতেই কৃষাণু যখন স্কুলে যাচ্ছিল বা দাদুর বাইকে চড়ে কোথাও যাচ্ছিল, সেই সময় আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে কৃষাণুকে জুতো পরিয়ে দিল কাকিমা, এবং স্বামীর জুতোটা এখান থেকে নিয়ে গিয়ে স্বামীর পা অবধি দিয়ে দিল। এটা কিন্তু এই বর্তমান সমাজকে একটা বিশাল শিক্ষা, যদি তুমি নিতে পারো, যদিও নিতে পারো না। এক এক সময় জানো আমার ওটা দেখে না, এক এক সময় কিন্তু আমি মেন গেটের কাছে দাঁড়িয়ে থাকি, জুতো না পরেই চলে যাই। জুতো না পরে চলে গেলে এবার মাম্পিকে বা অর্ককে যে সামনে থাকে তাকেই বলি জুতোটা নিয়ে আয়, ওরা কিন্তু হাতে করে জুতোটা নিয়ে গিয়ে আমার পায়ের কাছেই দেবে। তো এই জুতোটা নিয়ে আয়, এটা বলাটা বড় ব্যাপার না, আমি তো জুতোটা তো পরেও বেরোতে পারি বা জুতোটা নিজেও নিয়ে নিতে পারি না। এই যে মা বাবার প্রতি একটা অনুগত বা মা বাবার সাথে এই যে একটা বলে না মনের একটা আত্মার টান বা এইগুলো রাখতে হয়। কত সময় হয় মুখে ক্রিম না মেখে গেল, এই দাঁড়া মাপি মুখে ক্রিম মেখেছে বা অর্ক মুখে ক্রিমটা মেখেছিস বা এটা কর, এইগুলো সবসময় যে ও কি করতে পারবে না, ও করতে পারবে, তবু ওটা করে দেয়া মানে ওর আত্মার টান। এক এক সময় যখন ছোটোবেলায় ওরা বইটই পড়তো বা সবসময় পড়াশোনা করতো, থাক জলটা নিয়ে খেতে গেলে ওরা 10 মিনিট নষ্ট করবে, ও বাবা তুই বসে থাক আমি জল এনে দিচ্ছি, জলটা খেয়ে পড়।
এইরকম এগুলো ভালোবাসা একে অপরকে দেয়া। কাকু কিন্তু হেঁটে এসে জুতোটা পরতো, কিন্তু কাকিমার জুতোটা হাতে করে নিয়ে গিয়ে যখন কাকুর পায়ের কাছে দিল, দৃশ্যটা সত্যিই খুব সুন্দর ছিল। আমরা এরকম ব্লগ দেখতে ভালোবাসি, আর এরকম ব্লগ সমাজকে অনেক কিছু শেখায়। দেখো, মানুষটা শাড়ি পরেই সারাক্ষণ থাকে। আমি একদিন ওনার বাড়ি গেছিলাম, সেই সময় উনি নাইটি পরেছিল। আমাদের কাকিমা, কেউ দেখোনি তোমরা নাইটি পরে, তো নাইটি পরেছিল। এবং যেহেতু টোটো করে আমি গেছি, আমার তো টোটো চালা যাই না, তো এবার টোটোওয়ালা ছিল বলে উনি কিন্তু নাইটিটা ছেড়ে শাড়ি পরলো। আমি বললাম, কোনো অসুবিধা নেই, কী হয়েছে, তুমি নাইটি, গরমের মধ্যে নাইটি পরে আছো আর ঘরে আছো, কিচ্ছু হবে না। বলছে না 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 না, উনি নাইটির উপরে কিন্তু আবার শাড়িটা পরে নিল। নাইটির ওপর শাড়ি পরলো না, শাড়িই পরলো, বোধহয় সায়া ব্লাউজ পরে শাড়ি পরে নিল। তো এই যে এখনও অবধি এই মানে মানুষকে, সে টোটো চালকই হোক আর যেই হোক, কিন্তু বাইরের একটা মানুষ এসেছে, তার সামনে হয়তো টোটো চালক না থাকলে আমার সামনে হয়তো নাইটিটা পরে থাকতো, কিন্তু টোটো চালক যেহেতু গেছে, এবার রোদ গরমে নিশ্চয়ই বাইরে বসে থাকবে না, বাইরেও ও ভেতরে ঢোকে না, বাইরেই বসে থাকতে চায়। তবুও মানুষকে ধরো একটু চা করলো বা একটু শরবত করলো বা যাই করলো, তাকে দিতে যাবে বা কিছু, তো সেই সময় কিন্তু কাকিমা তাড়াতাড়ি করে শাড়ি পরলো। তিনি শাড়ি পরে যেমনই থাক, কিন্তু মাকে শাড়ি পরলে না সত্যি একটা আলাদা আলাদা সুন্দরতা লাগে। যেহেতু এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ব্লগ, এই ব্লগিংগুলো সারা পৃথিবীর লোক দেখছে, নাইটিকে কেউ অসম্মান করছে না। নাইটি কেন পরবে না? বাড়িতে যখন শুতে যাচ্ছে তখন নাইটি পরবে, ঘুম থেকে উঠে। এই যে আমরা মারোয়ারি ব্লগগুলোও কিন্তু দেখি, অবশ্যই তাদেরকেও ঘুম থেকে উঠে তারা কিন্তু শাড়ি, মানে স্নান করেই শাড়িটাকে এত সুন্দর পরে নেয়। তাদের বাইরে বা বাড়ির, আমি মারোয়ারির ইয়েগুলো বলছি, ব্লগিং নয়, আমি ব্লগ ছাড়া ওদের রিয়েল লাইফও দেখেছি, যে ওরা ঘুম থেকে উঠে স্নান টান করে এবং সুন্দর শাড়ি, যেই নয় আমরা যেমন বাড়িতে আট পরের শাড়ি আলাদা, বাইরে বেরোনোর শাড়ি আলাদা, তা নয়। ওনারা প্রথমে ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার যেগুলো মানে করে নিয়ে বা চান করে উঠে একটা ফ্রেশ সুন্দর শাড়ি পরবে, শাড়ি সায়া ব্লাউজ ম্যাচিং করে পিন আপ করে, এবং নিজেকে ভীষণভাবে পরিপাটি রাখে। আর এই পরিপাটি থাকলে কী হয়, সত্যি নিজেদের ভিতরে একটা পজিটিভিটিও আসে। আজকে আমি বলছি, অনেক আমারও ভালো লাগে যে স্নান করে উঠে আমি ঠাকুরের নাম টাম করে, যেই যে তোমাদের শাড়ি পরে তোমাদের সামনে যখন ভিডিও প্রেজেন্ট করতে আসি, এটা ভিডিওটা যেখানেই যাক, যেই দেখুক, দেখতেও সুন্দর লাগে। আর ভিডিওটা করতে যে স্নান হয়ে গেলে ফ্রেশনেস, মানে একটা শরীরের ভিতরে একটা ফ্রেশ ব্যাপারটা যে চলে আসে, তখন কিন্তু ভিডিওটা করতেও ভালো লাগে। তো এই যে আমরা যখন ব্লগিংগুলো দেখি, যে শাড়ি পরে আট পরে থাকুক বা ইয়ে পরে থাকুক, এই যে শাড়ি পরে কী সুন্দর সংসারের A to Z কাজ সামলানো, ঘর মোছা, বাসন মাজা, উঠোন নিকানো, কলপাট ঝাঁট দেয়া, তারপরে আমাদের উঠোন ঝাঁট দেয়া, গাছের পাতা পড়া, এগুলো কিন্তু যারা বাইরে সত্যি দেখে বসে দেখে, আমাদের ভিডিওগুলো তো আর আমরা দেখবো বলে করি না, আমাদের ভিডিওগুলো সারা পৃথিবীর লোক দেখবে বলে করা হয়। তো যে যেখান থেকে কেউ এক একজন এক এক জায়গা থেকে দেখে, তারা কিন্তু মিস করে এইসব জিনিসগুলো। আর তারা মিস করে বলেই কিন্তু এই ব্লগগুলো দেখে। আর এই ব্লগগুলোর মধ্যে কারচুপি বা মিথ্যে কথা বা ছলচাতুরি থাকলেই তখনই কিন্তু এগুলো হয় মানুষ ঠকানো। তাই মানুষকে না ঠকিয়ে রিয়েলিটি দেখিয়ে যে ইনকাম, সেটা চিরস্থায়ী। এই যে সন্দীপের ব্লগিংয়ের মধ্যে আমি বলতে গেলাম ওটাই, যে যেটা পরিবার, যেটা বন্ধন, যেটা মেল বন্ধন, এখানে মেকি কিছু নেই, এখানে লোক দেখানো কিছু নেই। ওরা যা খাচ্ছে, যেমন চলছে তেমনই, এক্সট্রা অর্ডিনারি না, এক্সট্রা মানে বলে না, না লোককে ঠকানোর মতো টাইটেল দেয়, না লোককে ঠকানোর মতো থাম্বনেল ইউজ করে। এমনকি বিশ্বাস করবে না, সত্যি সন্দীপকে যদি শিখিয়েও দেওয়া হয় কোনো সময়, ধরো কথার কথা, যে কোনো সময় কথা, যে তুমি টাইটেলে তো এটা লিখতে পারতা। ওই যে একদিন আমি বললাম টিনের গল্পটা বলেছিলাম, সেই টিন বলছি কি, বাবা না না সীমাদি, না না না, আমার এই ঠাকুর আশীর্বাদে আমি এই রকম লিখে এই বলে এইটাই যা ভিউজ আসে বা যেটা ভালোবাসা দেয়, সেটা আমার কাছে এনাফ, যথেষ্ট। মানুষের ভালোবাসাটা, আর মানুষ পজিটিভভাবে আমাকে ভালোবাসে, আশীর্বাদ করে, এটা আমার কাছে অনেক কিছু। কিন্তু আমাদের তো গামলুর কাছে সেটা নয়, আমাদের গামলুর কাছে টাকা। বাপ বাড়ানা ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। তা টাকা, এই যে টাকা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমাদের গামলু। টাকার জন্যে মিথ্যে টাইটেল, মিথ্যে তামেল, চর কিল থাপ্পড়, কোনো কিছুতেও কিচ্ছু যায় আসে না। না, মেন হচ্ছে তোমরা যাই বলো তাই বলো, টাকা তো দিচ্ছ। তো যাই হোক, ঘাপা ঘাপ 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 ঘাপা ঘাপ ভিডিও ডাউনলোড হয়েছে। তোমরা ডোন্ট আন্ডার এস্টিমেট মি, একদম বাজে রকমভাবে রং কিছু ধরে নিও না, কারণ ঘাপা ঘাপ খাপে খাপ ভিডিও চলছে, ভিডিও ডাউনলোড হচ্ছে, তারপরেও কিন্তু কাকার বাড়িতে যেতে হয়েছে। আরে কারণ খাঁখার ক্যামেরাম্যান এখন আমাদের গামলু। দেখো, কাকা তো এতদিন ভিডিওটা মানে নেট দিয়েছে ফ্রিতে সার্ভিস,
শুধু নেট সার্ভিস দেয়নি, বাইক সার্ভিস দিয়েছে, টোটো সার্ভিস দিয়েছে, নেট সার্ভিস দিয়েছে, এমনকি যখনই যেরকমভাবে প্রয়োজন হয়েছে কাকাকে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। তো এরকম বাইকে চড়িয়েছে, মেলা ঘুরিয়েছে, রাস্তায় রাস্তায় বাম্পার, যতবার বাম্পার এসেছে ততবার আমাদের গামলার ঝাঁকুনি খেয়েছে আর গামলা তুবড়ে গেছে, মানে কাকার পিঠে লেগে। তো এগুলো কাকা তো দিয়েছে না, সে জায়গায় কাকার এখন নতুন চ্যানেল খুলেছে। কাকা তো বুঝেছে শালা ভিখিরিগুলো কিছু ইনকাম নেই, ভাই টোটো চালানো তাও চালায় না, এখন বাড়িতেই শুয়ে বসে থাকে, এই ভিডিও করে যদি এত এত টাকা ইনকাম করে, এখন কাছে পেয়েছি যখন নিই মালটাকে দিয়েই ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়ে নিই। তা ভালোই, কদিনে বেশ ভালো হচ্ছে, কারণ কমিউনিটিতে তুলে দিচ্ছে ভিডিওগুলো। আর আমাদের গামলুর ফেস ভ্যালু তো হয়ে গেছে, তা গামলুর ফেসের জন্যে এখন কিন্তু কাকারও ফেস ভ্যালু মোটামুটি হয়ে গেছে। কাকার ভিডিওতেও বেশ নিত্য নতুন অ্যাক্টিভিটি দেখা যায়। কাকার বউ এসেছে, কাকার বউ কাকা মানে আসেনি, রেজিস্ট্রি হয়ে গেছে। তা কাকার বউ কাকা দুজনে মিলে আগামী দিনে বেশ বড় বড় ট্যুর করবে, ঘুরবে, বেড়াবে, আরামে খাবে। তো কাকারও তো টাকা চাই, কাকারও তো চাই টাকা। তাই কাকা দেখছে একটু দিই শ্বশুরি দিয়ে যদি একটুখানি ক্যামেরা ধরে দেয় আর এই কমিউনিটিতে দেয়, তাতে আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিক তারপরে। তবে কাকা একটা কথা বলে রাখি, ভিডিওতেই বলছি, হয়তো ওর কমিউনিটিতে উঠে তোমার এখন ভিউজটা হচ্ছে, ও কমিউনিটি না দিলে আবার তোমার ভিউজ হবে না। আবার একটা জিনিসও ঠিক, দীর্ঘদিন একই ভিডিওকে কমিউনিটিতে দিলে তারপর মানুষের তার দেখার ইন্টারেস্ট হারিয়ে যায়। তাই তুমি ভিডিওর ভেতরে এমনভাবে চমক আনবা, এমনভাবে কিছু করবে যাতে গামলার কমিউনিটি নয়, তোমার নিজের দ্বারাই যেন তোমার ভিডিওটা লোকে দেখে। গামলার কমিউনিটিতে তুললেই দেখবে, নালে দেখবে না, এরকম কাজ করো। এরকমভাবে তুমি বেশি দূর যেতে পারবে না, ও যতক্ষণ তুলবে ততক্ষণ হবে। তার জন্য গামলু শুধু ওই স্মাইলি খেয়ে স্মাইল করবে। 8 মিনিটের ভিডিও, গোটা ব্লগ, কিন্তু দেখানোর মতো কিছুই নেই। 8 মিনিট ধরে ব্লগিং, কিন্তু অথচ মাত্র 8 মিনিটের ব্লগিংয়ের মধ্যে দেখানোর মতন কিছুই পাচ্ছে না। লাউয়ের তরকারি, ভেন্ডি ভাজা আর ওই মাছের ঝোল। আর এদিকে হচ্ছে মা রান্না করছে, ঠাম্মি বসে বসে ঘাপাঘাপ যে এখন ভিডিওগুলো নেট নিয়ে নিয়েছে, তাই ভিডিওগুলো দেখতে পাচ্ছে। যেটা ভিডিও আপলোড করছে সেটা দুটো ঘরে দুটো টিভি, তার মানে টিভি কি আর একটা নতুন কিনেছে? দেখো অনেক ব্লগ আছে ওর, আমি মিস করে গেছি, মানে দেখিনি। সে একবার বলছিল না ওর একটা বড় টিভি নেওয়ার ইচ্ছা, তাহলে কি এই টিভিটা নিয়েছে না এই টিভিটা পুরনো টিভি? তোমরা জানো, তোমরা কমেন্ট বক্সে লিখবে। কারণ আমি যে ওর এভরিডের কোনো ব্লগ দেখি তা নয়, বা গোটাও ব্লগ দেখি তাও নয়, কিন্তু দেখি যেটুকু দেখার, যেটুকু তোমাদের আপাতত জানানোর মতো প্রয়োজন হয় সেটা দেখি। আর সন্দীপের ব্লগটা সম্পূর্ণ দেখি, কারণ সন্দীপের ব্লগটা দেখলে পরে শুরু থেকে শেষ অবধি হাসি আর মজা। কৃষাণু ভাত খাওয়ার সময় জিমন্যাস্টিক দেখিয়ে দেখিয়ে ভাত খাচ্ছিল, এইরকম অর্ক ভাত খাওয়ার সময় মানে স্থির ছিল না, জিমন্যাস্টিক করে করেই ভাত খেত। আর শুভ বলতো খাচ্ছে যা, ওর গায়ে লাগবে কোথায়? ও তো যেভাবে মানে জিমন্যাস্টিক দেখাচ্ছে, ও তো যা খাচ্ছে তাই মানে কুস্তানি করতে করতে বের করে ফেলছে। তাই এই যে চঞ্চল বাচ্চা, এই যে দুষ্টু বাচ্চা, এদেরকে সামলানো আর এই যে এই ব্লগিং দেখতে কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট। কেন? কৃষাণু অ্যাক্টিভিটিগুলো, কারণ আমাদের অনেকের বাচ্চা বড় হয়ে গেছে, তারা কী করে ওই কৃষাণুর ভেতরে আমাদের বাচ্চার ছোটোবেলাগুলো খুঁজে পায়। এই আমাদের দেখো অর্ক এরকম করতে, এই দেখো মাম্পি এরকম ছিচকাদনি ছিল, এই দেখো ওর মানে ঘুরতে গেছে মেলায় গিয়ে, ওর দিকেই ফোকাস সবসময় বেশি রাখতে হবে। কারণ এদের পরিবারের 3টে মানুষেরই ফোকাস সবসময় কৃষাণু। হয় কৃষাণুকে দাদু স্কুলে নিয়ে যাচ্ছে সাজিয়ে গুজিয়ে, নয় কৃষাণুকে ঠাম্মি দুপুরে খাবার খাওয়াচ্ছে, নয় কৃষাণু তার বউয়ের বাড়ি চলে যাচ্ছে, বউয়ের বাড়ি গিয়ে হনুমান তাড়াচ্ছে আর বউয়ের সাথে দুষ্টুমি করছে, নয় কৃষাণু হচ্ছে বাবার কাছে বায়না করছে, এমন মিষ্টি মিষ্টি কথা বলবে যে তখন মনে হয় যে ওটা ক্যামেরা বন্দি করে তোমাদেরকে বলি। তারপরে এইগুলো দেখতে সত্যি ভালো লাগে, একটা আলাদা আকর্ষণ আছে, আলাদা সুন্দরতা আছে। এইগুলোর জন্যেই বলবো পজিটিভ জিনিসগুলোকে বেশি দেখো, নোংরামি বন্ধ করা ভীষণ দরকার। কারণ এই গামলা মতন 3rd ক্লাস মহিলারা যত পারবে ওরা নোংরামিটা করে, যেহেতু মহিলা আর মহিলার কেচ্ছা কেলেঙ্কারি দেখতে মানুষ ভালোবাসে, আর ওপেনলি যদি কেউ কেচ্ছা করে
তাহলে দেখবা দেখতে আরও বেশি ভালোবাসে। এই মানুষের দেখার নজরিয়া পাল্টাতে হবে। মানুষকে সবসময় বলবো যে ভালো দিকে আগ্রহী নাও। দেখো তোমরাও যদি ভালো কিছু দেখার আগ্রহটা বাড়াও, তখন মানুষও কিন্তু নোংরামি করাটাও বন্ধ করবে। এখন মানুষও হয়েছে কি জানো, নোংরামি, নোংরা জিনিস দেখতে, নোংরামি ঘাঁটতে, নোংরা জায়গায় যেতে বেশি পছন্দ করে। আজকে এই যে গামলার সংসার কেন হলো না, কারণ এই যে দুপুরবেলা না ঘুমিয়ে চ্যালবেল চ্যালবেল করতে করতে বেরিয়ে গেল খাঁকার কাছে। ওই খাঁকার কাছে গিয়ে ক্যামেরাম্যান হয়ে খাঁকা যদি একটু পুনর্গুতোর গুতিয়েও দেয়, তাতে ওর কোনো যায় আসে না। বাঁধন ছাড়া, ঘর ছাড়া, ঘর ছাড়া গরু যদি এরকম বিলল্লার মতন ঘুরে বেড়ায়, ওদের কোনো শাসন নেই, কোনো রকমের মানে ইয়ে নেই, ডিসিপ্লিন নেই। মন হলে করলো, মন না হলে শুয়ে থাকলো, মন হলে খেলো, না মন হলে না খেয়ে থাকলো। এই মানে চড়ে চড়ে বেড়ানো, তারপরে এই সারাক্ষণ দেখি মোবাইলে লুডো খেলা, নাই মোবাইল ঘাঁটা। সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং। মিথ্যে কথা। এই যে বিকেলবেলায় গেল, কি করলো না করলো দেখো, গেল অবশ্যই তুমি যেটুকু করেছো, যেটা করেছো সত্যি সেটা দেখাও, সেটা বলো। যেমন পটি চেয়ার কিনেছো, তুমি ওইদিকে আইসক্রিম খেয়েছো, ওইদিকে যেগুলো ইয়ে করছো সেগুলো দেখাও। আগের দিন যেমন কেনাকাটার কত কেনা লাগে, এই পয়লা বৈশাখের চুড়িদার মুড়িদার প্রথমে পয়লা বৈশাখে বলেছিল কিনিনি, কারণ আমরা অযোধ্যা যাওয়ার আগে কিনেছি। অযোধ্যা যাওয়া থেকে, অযোধ্যা যাওয়া কেন, ও মনে হয় এই বাতকুল্লা থেকে যাওয়ার পর থেকে ওরা কত ড্রেস কেনে দেখো তো, কত ড্রেস। একটা জিনিস খেয়াল করেছো, ওরা কত ড্রেস কেনে, ওদের স্বাদ মেটে না, ওদের আশা পোড়ায় না। তারপরে স্বাদ না মিটিল, আশা না পুরিল। এই এই যে মানে এই যে খাই করে ঘরে মহিলা, মানে যত দাও ততই চাই, খোঁদলের ভেতরে যত ঢালবা ততই নেই, যত দেবা আরও দাও, আরও দাও, আরও দাও, প্রচুর দাও, আরও হচ্ছে না, আরও হচ্ছে না, আরও দাও, দাও দাও দাও, আমাকে আরও কুর্তি লাগবে, আরও চুড়িদার লাগবে, আরও প্যান্ট লাগবে, শীতের একরকম কুর্তি লাগবে, গরমের একরকম কুর্তি লাগবে, বর্ষার একরকম কুর্তি লাগবে, শরতের একরকম কুর্তি লাগবে, বসন্তের একরকম কুর্তি লাগবে, শুধু দাও দাও। এই মানুষগুলোকে কিছু দান কর না, কর। সোনার দোকানে 2000 টাকা, যার লাখ লাখ টাকা ইনকাম, তার দোকানে, সোনার দোকানে 2000 টাকা ধার। ভাবো, সোনার দোকান থেকে কাগজ এসেছে, উলি বাবা, আমাদের গামলুদেরকে জান্নাত জুয়েলার্স নেমন্তন্ন করেছে। উলি বাবা, কি মজা, কি মজা। উলি বাবা, যাবে এবারে মজাতে খাজা খেতে আমাদের গামলু। উলি বুলি বুলি, উলি কুলু গুলু, ওলে পুলু পুলু। কি মজা, কি মজা। এই গরমে বাঁচা যাচ্ছে না, কিন্তু বাড়িতে এসেছে একটা জিনিস, কি দেখবা? এই দেখো, আমাদের এসেছে পয়লা বৈশাখে নেমন্তন্নির কার্ড। আরে গাবের, ওটা পয়লা বৈশাখ, ওটা অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া নেমন্তন্ন এসে পয়লা বৈশাখ, মাথা মোটা গবেট। গবেট মানে তুই মহা গবেট, শুধু গবেট না, তুই মহা গবেট বললে তোকে কম হবে, তুই মহা গবেট। হ্যাঁ, একটা সংসার, সোনার মতো সংসার শেষ করে দিয়ে এখন উনি বাবা, আমাদের গামলুর কত ক্ষমতা দেখেছো, একটা সংসার শেষ করে এসে কি সুন্দর অতিবার্তা হয়ে কি সুন্দর উলি বাবা খেলছে। আর ওইদিকে সন্ধ্যই শুধু এসে ধাপ ধাপ করে শুয়ে পড়ে, আর ওইগুলোও ক্যামেরা ক্যাপচার করে। তুই কিছুদিন পর অ্যানিমেল প্ল্যান্ট খুলবি। বেয়াদব বেয়াক্কেলে, পুরো বেয়াদব বেয়াক্কেলে, সমাজকে ক্যামেরা খুলে খুলে এইগুলো দেখাচ্ছ, এইগুলো শিখাচ্ছ। হ্যাঁ, যে দেখ সংসার স্বামী সব কিছু ছেড়ে এসে কেমন উড়ি বাবা করতে হয়, উড়ি বাবা খেলতে হয়, আর কাকার সঙ্গে টোলে টোলে কী করে বেড়াতে হয়, আর কী করে ঘাবাঘাবি জাবাজাবি করতে হয়। মানুষের ত্যাগ, সংসার মানেই, আমি আমার ভিউয়ার্সকেই দেখেছি, কোনো না কোনো সময় আমারও যদি কোনো মনে ব্যথা এসেছে, কষ্ট এসেছে, আমি যদি ক্যামেরা খুলে কিছু একটু বলেছি, সাথে সাথে আমার এই ভিউয়ার্সটা, সীমা একদম না, নিজেকে একদম দুর্বল করবে না, ক্যামেরার সামনে এমন কিছু বলবে না, মাথা ঠান্ডা করো, সংসার মানে অনেক যুদ্ধ। কত ভিউয়ার্স আমাকে ফোন করে কত কথা বলে, সীমা আমিও সংসারে অনেক যুদ্ধ করেছি, অনেক লড়াই করেছি, অনেক লড়াই করে সংসারটা টিকিয়ে রেখেছি। একটা সময় এমন দিন ছিল যে পেট ভরে খাবার খাইনি, আজকে ছেলে ভালো জায়গায় চাকরি করে, স্বামী ইয়ে হয়েছে, এখন আমার ছেলে আমাকে ভালোবাসে, দেখে, কত কথা, কত রকমভাবে আমরা বলি না। ভিউয়ার্সরা আমাদের সঙ্গে ফোন করে না, করে, তারাও তাদের মনের কথাগুলো বলে, অনেক
কেউ বাইরে পড়ে আছে, সে সংসার নিয়ে লড়াই করছে। মৌসুমি ও থাকে ইয়েতেই, লন্ডনে না আমেরিকায় থাকে। যাই হোক, মৌসুমি পড়াশোনা করছে, বয়স হয়েছে কিন্তু প্রায় 40-এর বয়স, এখনও পড়াশোনা করছে। কারণ সংসারটাকে ভালোভাবে চালানোর জন্য ও নিজেও সার্ভিস করছে, বাচ্চাটাকে, একটা ছেলেটাকে মনের মতো মানুষ করছে। সবার জীবনে লড়াই। আজকে যারা বিদেশে পড়ে থাকে তারা বলতো তাদের নিজের ফ্যামিলির লোকগুলোকে ছেড়ে, নিজের পরিবেশ ছেড়ে, সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে কেন বাইরে পড়ে থাকে? বাইরে পড়ে থাকে একটা জিনিসই, যে কর্ম। আমি যদি এখানে বসে ভালো কর্ম করি তাহলে আমার ফ্যামিলিকে কমফোর্ট জোনে রাখতে পারবো। আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার বউ, এরা ভবিষ্যৎটা একটু সুন্দর, একটা সিকিউর এবং ভালো ভবিষ্যৎ পাবে। কিন্তু এই ভালো ভবিষ্যৎ পাওয়ার জন্য কত ত্যাগ করে। এই ত্যাগের পেছনে কিন্তু এই যে ওরা আজকে বিদেশে থাকে, আমরা কি বলি এখানে বসে, ও আমেরিকায় আছে, ও লন্ডনে আছে, ও ব্রিটেনে আছে, ও হচ্ছে অস্ট্রেলিয়ায় আছে। সেই সব মানুষগুলোর জীবন কত কষ্টের, সেগুলো কিন্তু একবারও বলি না। তাদের কাছে কিন্তু অর্থ অ্যাভেলেবেল, তারা কিন্তু মন খুলে অন্য মানুষদেরকে কিন্তু দিতেও পারে, কারণ তাদের কাছে অর্থ অ্যাভেলেবেল। কিন্তু তাদের কাছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে পারিবারিক বন্ডিং, এই যে পরিবারের সবাইকে একসাথে থাকা, দেখা, একসঙ্গে বসে খেতে বসা দেখা, একসঙ্গে ওঠা, গল্প করতে বসে দেখা, এগুলো দেখে তাদের ভালো লাগে। রাস্তাঘাট, গাছপালা, এগুলো দেখলে তাদের মনে একটা আলাদা শান্তি যাক। ওখানে নেই তো কী আছে। এই দীর্ঘ সময় দেখতে দেখতে এই পরিবারে যে যাদের ব্লগিংগুলো দেখে না, তাদেরকে নিজের করে নেয়, তাদের ব্লগিংগুলোকে নিজের করে, তাদের পরিবেশগুলোকে নিজের করে নেয়। আমি বলতে পারবো না সন্দীপদের বাড়িতে কোথায় কখন কোন গাছটা ছিল আর কোন গাছটা মরে গেছে, এবং কোন দিকে কি ছিল, কোন বাড়ির কোন কোনাটায় কি প্রথম থেকে রাখা ছিল, আমি বলতে পারবো না। হয়তো সন্দীপরাও ভুলে গেছে, কিন্তু এই ভিউয়ার্সরা কখনোই ভুলে না প্রত্যেকটা। এবং ডে বাই ডে, যে আজকে এই বড় চ্যানেল, মিলিয়ন চ্যানেল, কোন দিন কি করেছে, কোন দিন ব্লগিংয়ে কি দেখিয়েছে, কবে এসেছে কলকাতায়, কবে ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতায় এসেছে, কখন কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর গেছে, এবং যাওয়া আসার মাঝে কি হয়েছে, ওর মানে সন্দীপরা ওদেরকে কি করেছে না করেছে, আমাদের কিচ্ছু বলতে হয় না, কিচ্ছু বলতে হয় না। এই ভিউয়ার্সরা সমস্তটা, কারণ তাদের কাছে সত্যিটা জলের মতো পরিষ্কার। তারা কখনোই কোনো বিষয় নিয়ে না মিথ্যে, মানে মিথ্যেটাকে না তারা একসেপ্ট করে, আর না মিথ্যে কথা বলে। তারা জাস্ট ব্লগিং দেখে, তার ভিতরে সত্যি মিথ্যে যেটাই দেখে তখন কিন্তু কমেন্ট বক্সে সেটা লিখে দেয়। আর এখন তো আমার সঙ্গে পরিচয় হওয়াতে, বা আমি যখন আমার একটা নাম্বার পাবলিক করেছি, তখন তারপর থেকে তারাও মানে যদি কোনো কিছুতে আমার ভিডিওতে মিস গিয়ে থাকে বা ভুল বলে থাকি, তারা কিন্তু ফোন করে বলে দেয়। তারাও তো ব্লগিংই ভালোবাসে, তবু এই গামলার এই নোংরামিটাকে তারা কেন নিচ্ছে না? কারণ গামলার নোংরামি করছে, ব্লগিং করছে না। যদি সুষ্ঠু সুন্দর ব্লগিং করতো তাহলে ওকে নিত। আজকে গামলা বহু ওপরে যেত যদি প্রথম দিন থেকে গামলা সত্যি বলতো। গামলার সাথে গামলার প্রেমিকের কিচ্ছুটি হয়নি, গামলার সাথে গামলার প্রেমিকের কিচ্ছু হয়নি। এটা জাস্ট পুলিশের হাত থেকে বাঁচা, থানা, কোর্ট, পুলিশ, এগুলোর চক্কর যাতে না কাটতে হয়, সেই কারণে ওই ট্যাশ মেরে যাওয়ার একটা নাটক করেছিল, তাই না বল গামলু? উড়ি বাবা, এটা গামলার মিথ্যেবাদী গামলা আর মিথ্যেবাদী প্রেমিক, মিথ্যেবাদী গামলা, মিথ্যেবাদী প্রেমিকের শুধু জাল জুচ্চুরি ছাড়া ওদের ব্লগিং বা ওদের মধ্যে কিচ্ছু পাবে না। গামলার সাথে ফোকলা এরকম চিপটে থাকে। গামলা যখন ওখানে থাকে তখন মানে ফোকলা ওখানে থাকে, যখন গামলা এখানে আসে তখন ফোকলাকে নিয়েই আসে। হ্যাঁ, ফোকলা আসা যাওয়ার মধ্যে থাকে, ফোকলা সবসময় থাকে না, আসে যায়। এটা আমি তোমাদের বলে রাখলাম, ফোকলা আসে যায়। আরেকটা কথা, যতই চেষ্টা করুক, দালালের কথা বলছি, দালালের চ্যানেলেও নানান রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ যদি ভদ্রভাবে ও ভদ্র ভিডিও করে বা ভদ্রস্থ বজায় রাখে তাহলে হয়তো বেঁচে যাবে। আর যদি নোংরামি দীর্ঘদিন ধরে করতেই থাকে, যাত্রাপালা নোংরামি যদি করতে থাকে আর পার্সোনাল অ্যাটাক যদি করে, তাহলে ওরও তো খবর আছেই আছে। তো চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। এক একদিন তো রেস্ট নিতেই হয়, একটু আজকে রেস্ট নেব ভাবছি আমি, যদি তার মধ্যেও কোনো স্পেশাল টপিক চলে আসে অবশ্যই ভিডিও তোমাদের দেব। তবে বলবো এই নোংরাদের থেকে সাবধান, একদম নোংরা পরিষ্কার আমাদের করতেই হবে। আর মিথ্যে কথার মুখোশ আমরা টেনে খুলবই। গামলা ফোকলার কিচ্ছু হয়নি, আমি টাকি থেকে যে কাল খবর নিয়ে এসেছি সেটা বাস্তব সত্যি কথা, এবং তোমরা আরসের ভিডিওতেও দেখেছো। আরসের সাথে পুরো টাকি বলছে, আরসের সাথে তো ওই ঘন ঘন না কি আছে, সেখানকার মানুষের একদম সরাসরি যোগাযোগ, সেই কারণে
আমাদের এই গামলির নাকে কাঁদে সবসময়, আমার কাছে পয়সা নেই, প্লিজ 2000 টাকা দাও না, সোনার দোকানের টাকাটা রোধ করে দিতাম, দাও না গো তোমরা, গামলার খুব অভাব, গামলা পোশাক কিনে পয়লা বৈশাখে সব শেষ করে ফেলেছে, দাও গো দাও, গামলাকে কিছু টাকা সবাই ভিক্ষা দাও। এই দালাল মালালগুলো কি জানো তো, পুলিশের ভয়ে বাঁচার জন্য এইগুলো করছে নাটক, কিচ্ছু হয়নি, কারোর সাথে কিছু হয়নি, কিছুই হয়নি। চলো টাটা।